আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ফেসবুকে আমরা যখন ডোমেইন নেমটা শেয়ার করি, যেমন আপনার ইউআরএল শেয়ার করি তখন বা কোনো সময় পোস্ট করি অথবা কাউকে মেসেঞ্জারে দেই, তখন এইভাবে পোস্ট করলে আপনার ডোমেইনটা ব্লক করে দেয়। এই যে ফেসবুক এগেইনস্ট কমিউনিটি বা অনেক ধরনের প্রবলেমটা দেখায়। তো এই ধরনের প্রবলেমগুলো কীভাবে সমস্যার সমাধান করবেন, ফেসবুকে যেন সমস্যা যেন না হয় শেয়ার করলে বা বিভিন্ন জায়গায় মারফতে শেয়ার করতে পারবেন, সেটাই আজকে ভেরিফাই করে আপনাদের দেখাবো যে ফেসবুকের ডোমেইনটা আপনি কিভাবে ভেরিফাই করবেন। মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখতে থাকুন। যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ওকে করতে ভুলবেন না। তো আমরা যেহেতু নেমচিপ অথবা এনভার্টর অ্যাফিলিয়েট মার্কেটিং করছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি ফেসবুক, সেই জন্য আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল মনে করছি। তো আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে, আপনার যে নামে একটা অ্যাকাউন্ট আছে ওই নামেরই একটা অ্যাকাউন্টে বা যে কোনো একটা অ্যাকাউন্টে পারবেন, কিন্তু আপনাকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি ফেসবুক ডট অ্যাডস ম্যানেজার অবশ্য পেয়ে যাবেন। আমার এই নিয়ে ভিডিও অনেকগুলো ইউটিউবে ধারাবাহিক ভিডিও আছে, ফেসবুকের প্লেলিস্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে বা ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ভিডিও আছে মোটামুটি 5-6টার উপরে, সেখান থেকে আপনার এই ভিডিওগুলো পেয়ে যাবেন কীভাবে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। এখান থেকে আপনি ফেসবুকে বিজনেস সেটিং অপশনে চলে আসবেন। বিজনেস সেটিং অপশনে আসলে এরকম অপশনটা চলে আসবে। এখানে আসার পর এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, কেউ যদি ফেসবুকে বিগততে অ্যাড রান করে থাকেন, সেখান থেকেও আপনি এই বিজনেস সেটিং থেকে আপনি বিজনেস সেটিং অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা বিজনেস সেটিং আসার পর বিজনেস সেটিং অপশন থেকে বিজনেস সেটিং অপশনে চলে আসবেন, বিজনেস সেটিং নামে অপশন, অথবা চাইলে এমনি নর্মালি চলে আসা যায়। যেহেতু আমার যেহেতু এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এখান থেকে পেয়ে যাবেন। আর এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, দেখার পর আপনি ব্র্যান্ড সেফটি নামে অপশন পেয়ে যাবেন। ব্র্যান্ড সেফটি ভালো করে লক্ষ্য করুন এবং ভালো করে ভিডিওটা বুঝুন যে ব্র্যান্ড সেফটি অপশনে ক্লিক করলে ডোমেইন নামে একটা অপশন পাবেন। এই ডোমেইনে ক্লিক করার পর এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে যে আপনি যে ডোমেইনটা ভেরিফাই করবেন সেই ডোমেইনের নামটা দিয়ে দিবেন। আমি যেমন আমার মেইন ডোমেইনটাই ভেরিফাই করে আপনাদের দেখাবো। কিন্তু ভেরিফাই করার আগে আপনি আগের পিছনে কিছুই রাখবেন না, জাস্ট আপনার মেইন ডোমেইনটার নামটা দিয়ে দিবেন। আপনার যে মেইন ডোমেইনের নাম .com হোক, XYZ হোক, ORG হোক, .net হোক, যেটাই হোক সেটা দিয়ে দিবেন। দিয়ে তারপর অ্যাড ডোমেইনের উপরে ক্লিক করবেন। অ্যাড ডোমেইনের উপরে ক্লিক করার এখানে একটা রিলোড দিবেন এবং ওয়েট করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে লক্ষ্য করবেন যে এখানে ব্যান্ড যদি হারায় যান, তাহলে এখানে ব্যান্ড আবার এখানে ডোমেইন অপশনে ব্র্যান্ড সেফটি থেকে ডোমেইন অপশনে চলে আসবেন। দেন এখানে আপনার ডোমেইনের নামটা দেখতে পাবেন, এখানে পেন্ডিং ভেরিফিকেশান পেন্ডিং অপশনটা দেখতে পাবেন, আর এখানে আপনার কালারটা অন্য রকমের দেখতে পাবেন। আর এখানে ডিএনএস ভেরিফিকেশান আছে এবং HTML ফাইল আপলোড এবং মেটা ট্যাগ ভেরিফিকেশান। তো HTML ভেরিফিকেশান, মেটা ট্যাগ ভেরিফিকেশান, এই তিনটা কি ডিএনএস হচ্ছে আপনার ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডারের ডিএনএসের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন এবং HTML ফাইলের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন ডোমেইনটাকে, এবং মেটা ট্যাগ অপশনের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। যেটা ভালো হয় সেটাই ভেরিফাই করে দেখাবেন। তবে আমার কাছে সবথেকে ভালো মনে হয় যে HTML ফাইল আপলোড ভেরিফিকেশানের মাধ্যমে, কারণ এটা আমার হোস্টিংয়ে যদি আমি HTML ফাইলটা যদি আপলোড করে দিই তাহলে হয়ে যাবে। আর আপনি যদি আপনার যদি হোস্টিং না থাকে, তার ব্লগার থাকে, আপনি ব্লগারের জন্য আপনি এই মেটা ট্যাগটা কপি করে আপনি ব্লগারের আপনার অ্যাডমিন প্যানেলের থিম থেকে কাস্টমাইজে গিয়ে আপনি এটা মিডিলে বসাই দিলে হয়ে যাবে এবং দেন চেক ভেরিফাই দিয়ে দিবেন। আমি এখান থেকে এই ভেরিফিকেশানটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এটাকে ভেরিফিকেশান ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আপনাকে বলছে যে এখানে আপলোড ফাইল এবং রুট ডিকশনারি। তো আমাকে ডিকশনারি ফাইলের মধ্যে আপলোড করতে বলছে। তো আমি এবার চলে যাবো আমার সি প্যানেলে চলে যাওয়ার ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর পাবলিক HTML অপশনটা চলে আসবে। এই যে পাবলিক HTML এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যদি ডোমেইনটা যদি কয়েকটা সিপ্যানের আন্ডারে হয়ে থাকে, মানে একটা হোস্টিংয়ের আন্ডারে যদি কয়েকটা ডোমেইন থাকে, তাহলে যেই ডোমেইনের আন্ডারে সেই ডোমেইনের উপরে ক্লিক করবেন। আপনার পাবলিক HTML আন্ডার আমার এই ডোমেইনটা আছে, যেহেতু এই ডোমেইনটা আমি ভেরিফাই করতে যাচ্ছি, তো এই ডোমেইনের ভিতরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করবেন। এটার জন্য কী করবেন, আপলোড অপশনটা চলে যাবেন। এই আপলোড অপশনে এখানে সিলেক্ট করে এখানে টান দিয়ে রেখে দিবেন। এখান থেকে টান দিয়ে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। যখন 100% হয়ে যাবে তখন
গো ব্যাক দিয়ে দিবেন। দেন এখানে অপশনটা এই ফাইলটা এখানে চলে আসবে, এখানে ফাইলটা অপশন চলে আসবে। দেন আপনি এখানে করবেন কি, যেখানে সেকেন্ড 3 নাম্বার যে বলছে যে কন্টেন্ট দ্যাট ইজ আপলোড ভিজিটিং, এখানে ভিজিট করবেন। ভিজিট করার পর এখানে একটা কোড পাবেন, এই যে কোড, এই কোডটা যদি না আসে, যদি কোডটা যদি না আসে অথবা আপনার যদি এটা ভিজিট করলে যেন যদি আপনার মেন সাইডে যদি চলে যায় তাহলে বুঝবেন হবে না, হয়নি। আর যদি কোডটা যদি চলে আসে তাহলে বুঝবেন আপনার ভেরিফাই হয়ে গেছে। এবং এখন যদি আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করেন, এখন বলছে 4 নাম্বার বল চেক ভেরিফাই। চেক ভেরিফাইয়ের উপর যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন নীলটা সবুজ হয়ে যাবে। ডান দিয়ে দিলাম। দেওয়ার পর লক্ষ্য করুন যে আমার এখানে পেন্ডিং অপশনটা নেই, ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই পেন্ডিং ছিল, এখন ভেরিফাই হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ চিহ্নটা ছিল সেটা চলে আসছে, লাল চিহ্নটা উঠে গেছে, মানে আমার সবুজ গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। তো এইভাবে আপনি ডোমেনটা ভেরিফাই করতে পারবেন। আপনার এখানে আরও ডোমেন অ্যাড করতে পারবেন, ইচ্ছা করলে আপনি এই আন্ডারে আরও ডোমেন অ্যাড করতে পারেন, যতটি ডোমেন আছে ততটি অ্যাড করতে পারবেন। তবে সবথেকে বেটার হয় যে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট যে নামে আছে সেই নামে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনি ডোমেনগুলো ভেরিফাই করলে সবথেকে বেটার কোয়ালিটি হয়। এইভাবে যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি ডোমেন ভেরিফাই করেন, সোশ্যাল মিডিয়াতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে আপনি ওটাকে আনব্লক করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ওয়ে করতে ভুলবেন না। আর আমাদের নেক্সট টিউটোরিয়াল আছে এনভাটো মার্কেটিং নিয়ে, সেটা ধারাবাহিক টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষা করুন।